আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যারা মাধ্যমিক দেবে 2025, তোমাদের সকলকে ত্রিয়াশা একাডেমি চ্যানেলের তরফ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ 12-এর টেস্ট হওয়ার জন্য সেখানে একটু বেশি সময় দিয়ে ফেলেছি, তোমাদের আমি দিতে পারিনি। কারণ সায়েন্স গ্রুপটা আমার কাছে নেই, ফলে তোমাদের যে হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংরেজি, এটা কোনো অসুবিধা হবে না। আমি সপ্তাহ দেড়েকের মধ্যে আমি তোমাদের সব সাজেশন আমি কমপ্লিট করে দেব। এবং সাজেশন আমি যেদিনে যা সাজেশন ছাড়বো তার 2-3 দিন পরে আমি তার পিডিএফটা আমি দেব। তোমাদের কোনো চিন্তার কারণ নেই। এখন আমি যেগুলো দেখাচ্ছি তোমরা এইগুলো খুব ভালো করে প্রিপারেশন নাও। আমি স্টাডি রুমে নেই, আমি একটি ঘরে রয়েছি এবং সেখান থেকে আমি তোমাদের আজকের ভিডিও করছি। তোমরা হয়তো আমাকে এই প্রথম দেখে থাকবে। যদি তোমরা 11-12-এর কোনো ভিডিও ক্লিক করো তাহলে তোমরা আমাকে দেখেছো নিশ্চয়ই, কিন্তু তোমরা আজকের আমাকে তোমাদের চ্যানেলের প্রথম দেখছো, তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো। যাই হোক, আজকের আমি পুরোটাই তোমাদেরকে দিয়ে দেব ভাবছিলাম, কিন্তু এত প্রশ্ন আমার কাছে এসছে, এই প্রশ্নগুলির মধ্যে সিলেকশন করা খুবই কঠিন হয়ে পড়ছে। ফলে আমি 2টি টেস্ট পেপার থেকে মোটামুটি যেটুকু আমি বুঝেছি যে তোমাদের 8 নাম্বার যে মানের প্রশ্ন, 8 নাম্বার মানের প্রশ্নগুলো আমি আজকের দিয়ে দিচ্ছি, আজকের আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর আগামীকাল আমি তোমাদের উপবিভাগ 4 নাম্বার মানের যে প্রশ্নগুলো আছে, উপবিভাগ 1, 2, 3, 4, এই যে 4টি উপবিভাগ আছে, তোমরা নিশ্চয়ই এটি জানো। প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে এবং বাকি যে 2টি প্রশ্ন থাকবে সেটা যে কোনো উপবিভাগ থেকে তোমরা করতে পারো। যাই হোক, এই সিস্টেমগুলো, এই নিয়মগুলো তোমরা জানো, তোমাদের স্কুলের স্যার কিংবা ম্যামেরা তোমাদেরকে বলে দিয়েছেন। তাই আমি তোমাদের আজকে 5 নম্বর মানের প্রশ্নটা দিচ্ছি, যেটি সব দেব বলেছিলাম, কিন্তু আমি আজকে পেরে উঠিনি, কারণ একটা 11-এর একটা ইংলিশের ভিডিও ছাড়ার জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা এই 8 নাম্বার মানের প্রশ্নগুলি আজকের উত্তর পড়তে থাকো, ভালো করে তৈরি করতে থাকো। আগামীকাল আমি তোমাদের 4 নম্বর মানের প্রশ্নটা দিয়ে দেব। আমি দেখতে পাচ্ছ, তোমরা বোর্ড সবাই দেখতে পাচ্ছ, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি বড় করেও তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো, বোর্ডে দেখিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি, 8 নাম্বার মানের প্রশ্নটা, বুঝতে পারছো, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো। এই প্রশ্নটি রেখেছি তোমাদের 8 নম্বর মানের, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো। বুঝতে পারছো কেন রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাটা এবছরের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে 8 নাম্বার মানের, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এবছরে অনেক কিছু ঘটে গেছে অলরেডি, আমি সেটা বলতে চাইছি না, যার জন্য এটি ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটি। 2 নম্বর মানের প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে, 2 নম্বর মানের যে প্রশ্নটি রয়েছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। এখানে তোমাদের এই হাইলাইট করছি আমি নারী, অর্থাৎ এটি নারী ছাত্র সমাজের ভূমিকা হালকা করে একটু তৈরি করে রাখবে। বেশি ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। এই নারীদের ভূমিকা এটি তোমরা 100% তোমরা তৈরি করে রাখবে এবং লেখা প্র্যাকটিস করবে। এই 2টি প্রশ্ন আমার কাছে খুব ভেরি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আমি তোমাদের মোট 8 নাম্বার মানের মোট 5টি প্রশ্ন তোমাদের 100% তৈরি করতে বলবো। তার মধ্যে এই 2টি হয়ে গেল। এবারে আমরা যাব 3 নম্বর। তোমরা 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন দুটিও দেখতে পাচ্ছ। 3-এর প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, বাংলার নীল বিদ্রোহের বৈশিষ্ট্য ও ভূমিকা আলোচনা করো। এখানে দাঁড়িয়ে দেওয়া হয়নি, বৈশিষ্ট্য ও ভূমিকা আলোচনা করো। আচ্ছা, নীল বিদ্রোহ, বৈশিষ্ট্য, ভূমিকা, কারণ ও গুরুত্ব, এই 2টি তোমরা খুব ভালো করে করবে। আর বৈশিষ্ট্য, কারণ মানে সেই কেন হয়েছিল সেটি একটু বিস্তৃতভাবে একটু ভালো করে তোমাদের লিখতে হবে। এটি বড় প্রশ্নের মধ্যে রেখেছি 8 নাম্বার মানের প্রশ্ন হিসেবে।
আর 4 দাগে রেখেছি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ মানে কি বুঝতে পারছো? সিপাহী বিদ্রোহ 1857 সালে যেটি হয়েছিল, তার চরিত্র বিশ্লেষণ করো। তার চরিত্র বলতে কি বোঝাচ্ছে, আমাদের কি লিখতে হবে? অর্থাৎ 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তার কারণ, ফলাফল, এগুলো সবই ছোট ছোট করে পয়েন্ট দিতে হবে। কারণটা তোমরা জানো যে কত বড় প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তরটা কত বড় আছে। রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, নানা রকমের কারণ আছে, পরিবেশগত কারণ, এইসব কারণ আছে। সেইগুলো একটু ছোট ছোট করে তোমাকে সব কিছুই লিখতে হবে, মানে পয়েন্টসগুলো তোমাকে সব দিতে হবে। একটা চরিত্র মানে বুঝতে পারছো কি? চরিত্র মানে তোমার সিপাহী বিদ্রোহ সম্পর্কে যা আছে সব কিছুই লিখতে হবে। তবে তোমাকে পয়েন্টসগুলো সব দিতে হবে, আর ডেসক্রিপশনগুলো তোমাকে ছোট ছোট করে নিয়ে আসতে হবে। ডেসক্রিপশনগুলো ছোট ছোট করে তোমাদের নিয়ে আসতে হবে। আর এই পুরো উত্তরটা যদি যদি তোমরা কোনো রেফারেন্স বই থেকে পেয়ে থাকো, রায়মার্টিন হোক, ছায়া হোক, প্রান্তিক হোক, যে কোনো বই থেকে যদি পেয়ে থাকো, পারুল, যে কোনো বই থেকে যদি তোমরা পেয়ে থাকো, তাহলে তোমরা সেখান থেকেই তৈরি করে নিতে পারবে। যাই হোক, এই দুটি প্রশ্ন। তারপরের যে প্রশ্ন, তাহলে বাংলার নীল বিদ্রোহের বৈশিষ্ট্য ভূমিকা আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। আর একটি প্রশ্ন তোমাদের 100% তৈরি করতে বলবো, সেটি হলো ঔপনিবেশিক আন্দোলনে বাংলার বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। ঔপনিবেশিক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই 5টি প্রশ্ন তোমরা 8 নম্বরের জন্য 100% তৈরি করো। এসো এই বোর্ডেতে এই দুটি প্রশ্ন আমি তোমাদের একটু বড় করে দেখিয়ে দিই। পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে ঔপনিবেশিক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি ছিল, বা বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এটি 5 নম্বর প্রশ্ন। এই 5টি প্রশ্ন তোমাদের আপাতত দিলাম। এরপর তোমাদের সংসদের টেস্ট পেপার যখন আসবে, সেই সংসদের টেস্ট পেপার এবং অন্যান্য টেস্ট পেপার কম্বিনেশন করে দেখা যাবে যে এই প্রশ্নগুলি তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কিনা। যদি একটু এদিক ওদিক আমি বুঝতে পারি যে এই প্রশ্নটা আসতে চলেছে কিংবা এই প্রশ্নটি বাদ যাবে, সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো যে এই প্রশ্নটি আসছে, তোমরা অবশ্যই এই প্রশ্নটি তোমরা তৈরি করো। বন্ধুরা, আপাতত আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে 4 নম্বর মানের প্রশ্ন নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য রইল শুভকামনা।